50,000 টাকায় নিউজিল্যান্ড। জি, ঠিকই শুনেছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে একটা দাবি ঘুরছে যে মাত্র 50,000 টাকাতেই আপনি ঘুরে আসতে পারবেন পৃথিবীর স্বর্গ নিউজিল্যান্ড থেকে। শোনার পরে ব্যাপারটা কেমন যেন অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? আপনাদের মতো আমরাও প্রথমে অবাক হয়েছিলাম। অনেকেই ইনবক্সে কমেন্টে জানতে চেয়েছেন এটি কি আসলেই সত্য। তো চলুন আজকের ভিডিওতে আমরা এই ভাইরাল দাবির আসল ঘটনাটা কি জেনে নেই। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই এমন সব লোভনীয় অফার চোখে পড়ে যা আমাদের কল্পনাকে একেবারে উস্কে দেয়। 50,000 টাকায় নিউজিল্যান্ড ট্যুরের গল্পটাও ঠিক এমনই একটা ব্যাপার। কিন্তু কোনো কিছুতে বিশ্বাস করার আগে বা হুট করে শেয়ার দেওয়ার আগে তার সত্যতা যাচাই করাটা কিন্তু জরুরি। আমাদের আজকের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছোট করা নয়, বরং আপনাদের সামনে সঠিক তথ্যটা তুলে ধরা। আমরা ধাপে ধাপে দেখব ভিসা, বিমান ভাড়া থেকে শুরু করে নিউজিল্যান্ডে থাকার বাস্তবসম্মত খরচাপাতি আসলে কত। যে কোনো বিদেশ ভ্রমণের প্রথম আর সবচেয়ে কঠিন ধাপ হলো ভিসা। নিউজিল্যান্ডের ভিজিটর ভিসার জন্য নিয়মকানুন বেশ করা। নিউজিল্যান্ডের ভিজিটর ভিসার আবেদন ফি প্রায় 211 থেকে 246 নিউজিল্যান্ড ডলার। এর সাথে আপনাকে আরও 35 নিউজিল্যান্ড ডলারের একটি ইন্টারন্যাশনাল ভিজিটর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম লেডি দিতে হবে। সব মিলিয়ে শুধু ভিসা আর লেভির খরচই দাঁড়াচ্ছে প্রায় 246 থেকে 281 নিউজিল্যান্ড ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 20 থেকে 25,000 টাকা পর্যন্ত। কিন্তু এখানেই শেষ না। ভিসার আবেদনের জন্য মেডিকেল টেস্ট আর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের দরকার হতে পারে, যেখানে আরও প্রায় 15 থেকে 20,000 টাকা লেগে যাবে। তার মানে ফ্লাইট টিকিট কাটার অনেক আগেই শুধু ভিসার পেছনেই আপনার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে প্রায় 35 থেকে 42,000 টাকা। তাহলে 50,000-এর বাকি টাকায় নিউজিল্যান্ড ভ্রমণ কিভাবে হবে? সে প্রশ্ন তো এখানেই উঠে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, ভিসার আবেদনের সময় আপনাকে প্রমাণ করতে হবে যে নিউজিল্যান্ডে থাকাকালীন আপনার খরচের জন্য যথেষ্ট টাকা আছে। নিউজিল্যান্ড ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী প্রতি মাসের জন্য আপনাকে অন্তত 1,000 নিউজিল্যান্ড ডলার আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেখাতে হবে। অর্থাৎ পুরো ট্রিপের যে বাজেট দাবি করা হচ্ছে তার চেয়ে বেশি টাকা শুধু আপনার ব্যাংক ব্যালেন্স হিসেবেই দেখানো বাধ্যতামূলক। এবার আসি সবচেয়ে বড় খরচের জায়গায়, সেটা হলো বিমান ভাড়া। বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের দূরত্ব প্রায় 11,000 কিলোমিটারের বেশি। ঢাকা থেকে নিউজিল্যান্ডের কোনো শহরে সরাসরি কোনো ফ্লাইট নেই, তাই অন্তত 1 বা 2 জায়গায় বিরতি দিয়ে যেতেই হবে। বিভিন্ন এয়ারলাইন্সের ওয়েবসাইটে একটু খুঁজলেই দেখা যায় ঢাকা থেকে অকল্যান্ড বা অন্য কোনো শহরে যাওয়া আসার সবচেয়ে সস্তা টিকিটও সাধারণত 90,000 টাকা থেকে শুরু হয়ে 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড়িয়ে যায়। অফ সিজনে অনেক আগে টিকিট কাটলেও এই খরচ খুব একটা কমানো কঠিন। কিছু ক্ষেত্রে ভাড়া 1,30,000 টাকাও ছাড়িয়ে যেতে পারে। তাহলে একবার ঠান্ডা মাথায় ভাবুন যে ভাইরাল পোস্টে 50,000 টাকায় পুরো নিউজিল্যান্ডে ঘুরিয়ে আনার কথা বলা হচ্ছে, সে টাকায় তো ঢাকা থেকে নিউজিল্যান্ডের একটি রিটার্ন টিকিটই হচ্ছে না। ধরেই নিলাম কোনো এক জাদু বলে আপনি ভিসা আর ফ্রি প্লেন টিকিট পেয়ে গেলেন। এবার নিউজিল্যান্ডে গিয়ে থাকবেন কোথায়, খাবেন কি? থাকার জন্য সবচেয়ে সস্তা জায়গা হলো হোস্টেল। সেখানে একটা ডরমেটরিতে এক রাতের জন্য আপনাকে গুনতে হবে প্রায় 40 থেকে 60 নিউজিল্যান্ড ডলার, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 2,800 থেকে 4,500 টাকা। হ্যাঁ, শুধু এক রাতের জন্য। তার মানে 7 দিন থাকার খরচই হলো প্রায় 20,000 টাকার বেশি। যদি কোনো সাধারণ মানের রেস্টুরেন্টে একবেলা খেতে চান তাহলে খরচ হবে প্রায় 30 থেকে 40 নিউজিল্যান্ড ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,100 থেকে 3,000 টাকা। আর যদি সুপারমার্কেট থেকে বাজার করে রান্না করে খান তাহলেও প্রতিদিন অন্তত 1,500 থেকে 2,000 টাকা খরচ হবেই। শহরের ভেতরে ঘোরার জন্য পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলেও প্রতিদিনের জন্য একটা বাজেট রাখতেই হবে। সুতরাং শুরু থেকে আর খাওয়ার জন্য 7 দিনের একটি ট্রিপে আপনার ন্যূনতম 30 থেকে 40,000 টাকা লাগবে। এই বিশ্লেষণের পর প্রায় একদম পরিষ্কার, মাত্র 50,000 টাকায় নিউজিল্যান্ড ভ্রমণের দাবিটা একটা আস্ত কল্পনা ছাড়া আর কিছুই নয়। এটা পুরোটাই অবাস্তব আর এক কথায় বলতে গেলে একটি মিথ্যাচার। এই ধরনের আকর্ষণীয় কিন্তু ভুয়া তথ্য আমাদের শুধু স্বপ্নই দেখায় না, আমাদের সময় আরও নষ্ট করে ফেলে। তবে তার মানে এই নয় যে নিউজিল্যান্ড ভ্রমণ অসম্ভব। আপনি যদি বুদ্ধি করে অফ সিজনে ঘোরার প্ল্যান করেন, অনেক আগেই টিকিট কাটেন, হোস্টেলে থাকেন আর বেশিরভাগ সময় নিজে রান্না করে খান, তাহলে তুলনামূলক কম খরচে এই দেশটি ঘুরে আসতে পারবেন।
কিন্তু সেই খরচ কোনোভাবেই 50,000 টাকার আশেপাশেও আসবে না। এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে বা আপনাকে কোনো ভুল তথ্যের ফাঁদ থেকে বাঁচাতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও সচেতন করুন। এই ধরনের আরও ফ্যাক্ট চেক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনি পরবর্তী ভিডিওতে কোনো বিষয় নিয়ে বিশ্লেষণ দেখতে চান, তা আমাদের কমেন্ট করে জানান।